হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কি আমাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে না? নাও, রেডি হয়ে গেলাম। আমি তোমাদের সাথে এই প্রথমবার একটা মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে পালং পনিরের রেসিপি। তো আমি অত রান্নায় পটু নই, তবুও চেষ্টা করছি, দেখা যাক। তো প্রথমেই পালং শাকটা ভালো করে পরিষ্কার করে দিলাম, আর একটু বয়েল করে দিলাম, ওই 80% মতো বয়েল করতে হবে। তারপরে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, সাথে টমেটো। আর এদিকে কড়াই গরম হয়ে যেতেই দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম জিরে। আর তারপরে ওই কেটে রাখা কিউব করা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলো হালকা করে ফ্রাই করে নেব। ততক্ষণ ফ্রাই হতে থাকুক, আর আমি চলো একটা ব্যাটার বানিয়ে নিই। সেই ধুয়ে রেখেছিলাম যে পালং শাক বয়েল করা, ওটা সাথে একটু নিয়ে দেবো ধনেপাতা, আর নেব যার যার অ্যাজ পার টেস্ট, যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন লঙ্কা অ্যাড করে দাও, দিয়ে ভালো করে পেস্ট করে নাও। আর একটা ব্যাটার রেডি করব এখানে, টক দই, সাথে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেই পেঁয়াজ ওগুলো ভেজে রেখেছিলাম ওটার পেস্ট করে প্রথমে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে টক দইটা, যেটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। তারপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে, আর মেইন উপকরণ যেটা পালং, ওটাও অ্যাড করে দিতে হবে। দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর এরকম করে ছাড়া যাবে না, তাহলে মশলাটা লেগে যেতে পারে। তারপরে অ্যাড করে দেবো পনির। পনিরটাকেও মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে এরকম ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে একটু স্বাদটা বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম চিনি। তারপরে একদম সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নেবে, আর নামানোর আগে অ্যাড করে দেবে ওটা কি বলে, গরম মশলা গুঁড়ো। আর একদম শেষে অ্যাড করে দিলাম একটু ঘি। ঘিটা দেখো কোথায় গিয়ে পড়েছে। এবার অনেকে বাটারও অ্যাড করতে পারে, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি ঘি দিয়ে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে, খেতে কিন্তু ইয়াম্মি হেভি টেস্টি হয়েছিল। তো এবার সার্ভ করো ওটা পরোটা বা রুটির সাথে। তো আমি সেদিনকার রুটি করেছিলাম, তাই রুটির সাথে খেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।